হুমকি ধমকি দিয়ে নির্বাচন পেছানো যাবে না। বিএনপির এক নেতা এমন কথা বলেছেন এবং সরকারের একজন উপদেষ্টাও বলেছেন, যে যাই বলুক নির্বাচন কিন্তু যথাসময়ই হবে। আমাদের ব্যক্তিগত আয়োজনে আপনাদের শুভেচ্ছার সাথে আছি মাইদুর রহমান রুবেল। নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন বেশ চড়া গলায় বলেছিলেন গতকাল এনসিপির কয়েকজন নেতা যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দেওয়া হবে না বা সরকারকে নামতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছে তাদের বিচার না হয়। বিচারের সাথে নির্বাচনের কি কোনো যোগসূত্র আছে? সমালোচকরা নানান ধরনের কথা বলছে। আমজনতা পার্টির নেতা তারেক রহমান বলেছেন যে কক্সবাজারে গিয়ে 18,000 টাকা রোম ভাড়া দিয়ে যারা প্রতিদিন থাকলো তারা কক্সবাজার থেকে ফিরে বলল যে শহীদদের বিচার না হওয়া পর্যন্ত তাদের চেতনার সাথে বেইমানি করা যাবে না। তিনি প্রশ্ন রেখেছেন যে শহীদদের সাথে কি তবে তাদের কোনো কথা হয়েছে, কিংবা তারা বলেছেন যে আপনারা কক্সবাজার যখন 5 তারকা হোটেলে থাকেন, বিলাসবহুল জীবনযাপন করেন বা তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, বলছে যে কোটি কোটি টাকা যখন নিয়ে যান তখন কি শহীদদের চেতনার সাথে বেইমানি করা হয় না, এমন প্রশ্ন রেখেছেন তিনি। শুধু তাই নয়, তারা গতকাল যেটি বলেছেন যে নাহিদ ইসলামও বলেছেন যে সরকারকে নামতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত বিচার না হয়, এক চুলো ছাড় দেবে না জুলাই সনদে যদি তাদের যেসব দাবি দেওয়া ছিল সেটি বাস্তবায়ন না হয়। এর মধ্যে নির্বাচন নিয়ে বেশ জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি। তারা নির্বাচনের জন্য গতকাল ভোটও চেয়েছে। আজকেও বিএনপি নেতারা তাই বলছেন যে নির্বাচন যথাসময়ে হবে, কেউ হুমকি ধমকি দিয়ে নির্বাচন আটকাতে পারবে না। সরকারের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে যে যাই বলুক সরকার তার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়বে না। তারা আসলে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে করতে চায়, অর্থাৎ রোজার আগেই। এই যে চুলের দূরত্ব, চুল নড়বে না, এক চুল কেউ ছাড় দিতে চায় না। ছাড় দিতে যদি নাই চায় সেই ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে পৌঁছবে আসলে আগামী রাজনীতি, এমন প্রশ্ন কিন্তু থাকে। এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন আজকে সারাদিন যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচিত হয়েছে, সাদা পাথর। সাদা পাথর লোপাট হয়ে যাওয়ার পর আজকে দুদকের একটি চৌকস তদন্ত দল সেইখানে ঘটনাস্থলে গেছেন দৌড়ে। সেখান থেকে সাদা পাথর উদ্ধারের জন্য তারা চেষ্টা করছে। ডাক্তার আসিফের পূর্বেই রোগী মারা গেল এমন প্রবাদ নিশ্চয়ই আপনাদের মনে আছে। লুট হয়ে গেল সাদা পাথর, এখন গেল দুদক। উদ্দেশ্য কি? প্রশ্নটা কি? নানান ধরনের সমালোচনা আলোচনার জন্ম দিয়েছে। একদিনে নিশ্চয়ই এত সাদা পাথর জাফলং থেকে সরে যায়নি। নীতিশ নিশ্চয়ই সরাতে অন্তত কয়েক মাস সময় লেগেছে। উপদেষ্টা মহোদয় যিনি পরিবেশ নিয়ে খুব কাজ করেন, যিনি পরিবেশ নিয়ে জাতীয়ভাবে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন, তিনি বলছেন যে গত 4 বছর সাদা পাথর উত্তোলন আটকানো গেলেও উপদেষ্টা হওয়ার পর তিনি সেটি পারলেন না। কেন পারলেন না, এমন প্রশ্ন তো সবার মনেই জাগবে। কেউ কেউ বলছেন যে তবে কি তারও স্বার্থ আছে এই পাথর চুরিতে। জানি না আমরা তারা আসলে সেই পেছনে কি কারণ আছে, নিশ্চয়ই সেটি একদিন না একদিন জাতির সামনে প্রকাশ হবেই। কেউ কেউ বলছে বিএনপি নেতারা এই সাদা পাথর চুরির সাথে, উত্তোলনের সাথে বা সেখান থেকে লুপাট করার সাথে জড়িত। বিএনপির দপ্তর থেকে তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের সার্বক্ষণিক তাৎক্ষণিক বহিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে আবার কালের কণ্ঠে দেখলাম যে এই পাথর উত্তোলন বা পাথর বিক্রির সাথে জড়িত জামায়াতের নেতারাও। অর্থাৎ কেউই আসলে ছাড় দিতে দেওয়ার কথা বললেও কেউ আসলে ছাড় দিচ্ছেন না, আপোষ করছেন না দুর্নীতির সাথে, অপকর্মের সাথে। এটি কি পরবর্তীতে বাংলাদেশ বা এই যে শুদ্ধ বাংলাদেশ যেটিতে বলা হয়, এই বাংলাদেশে কি এটি হওয়ার কথা ছিল? এমনটি কি কেউ দেখতে চেয়েছিল? নিশ্চয়ই না। কি পরিবর্তন হলো, এমন প্রশ্ন কিন্তু জেগেছে। একটি ছবিও ট্রোল হয়েছে, সাদা পাথর উদ্ধার করেছে পুলিশ গিয়ে, কিছু সাদা পাথর সাজিয়ে রাখা হয়েছে। এটি কি সত্যিকারের ছবি নাকি এআই জেনারেটেড? এটি আসলে এআই জেনারেটেড ছবি। এত পাথর চুরি হয়ে যাওয়ার পর এই কয়টি পাথর উদ্ধার করতে নিশ্চয়ই প্রশাসন যাবে না। তবে উপদেষ্টা মহোদয়ের উচিত ছিল তিনি যখন পারছেন না এই পাথর উত্তোলন থামাতে তখনই তার প্রকাশ্যে বলে দেওয়া উচিত ছিল সে সিলেটের জাফলং থেকে সাদা পাথর কিন্তু লোপাট হয়ে যাচ্ছে, আপনারা যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানান। নিশ্চয়ই দেখেছেন যে এই সাদা পাথর চুরি হয়ে যাওয়ার পর যে পরিমাণ প্রতিবাদ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে। চোররা তো এখন তটস্থ, ভয় আছে যে কোনো সময় গ্রেফতার হবে।
বা তাদের বিরুদ্ধে নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই কাজটি যদি কয়েক মাস আগে করা হতো তাহলে এই পাথর রক্ষা করা সম্ভব হতো। পোলাপান নানান রকমভাবে দুষ্টামি করছে, দেখা যাচ্ছে যে পাথর ঢিল মারার ছবি প্রকাশ করেছে, শামীম ওসমানের উপর পাথর ঢিল মারছে এরকম ছবি, বলছে যে শয়তান মনে করে শামীম ওসমানকে ঢিল মেরেছে। মানুষ নানান রকমভাবে রসাত্মক ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করছে, উপদেষ্টা মহোদয়ের ছবিও পাথর বানিয়ে দিয়েছে, যে পাথর পাওয়া গেছে। কী পরিমাণ দুষ্ট ক্রিয়েটিভ পোলাপান সেটা নিশ্চয়ই দেখলেই পাবে। সবচেয়ে আলোচিত আরও একটি বিষয় আছে, যে এটি বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন যে তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করতে যাচ্ছেন। সে যে নির্বাচন করবে সেটি কিন্তু আমরা অনেক আগে থেকে বলে আসছি, এবং তার যে আসন কুমিল্লা মুরাদনগর, সেইখানে বিএনপির যে প্রার্থী কায়কোবাদ, খুবই প্রভাবশালী একজন প্রার্থী, তাকে দৌড়ের উপর রেখেছে গত 1 বছর ধরেই। সে এর আগে আওয়ামী লীগের আমলে দৌড়ের উপর ছিল, বাড়িতে থাকতে পারত না, বিদেশে গিয়েছিল, এবং দেশে আসার পরেও এখন এনসিপির নেতার কারণে, তার পিতার কারণে দৌড়ের উপর আছে, বারবার সংবাদ সম্মেলন করছে। কোনো কোনো জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছে, 144 দ্বারা জারি হয়ে যায় সেসব এলাকায়, খুব সুবিধা করতে পারছেন না তিনি। তবে আসিফ যে নির্বাচন করবে সেটি আমরা আগে থেকেই টের পেয়েছি, তার এলাকায় তিনি বেশ নির্বাচনী করছে। কিন্তু নাহিদ যেহেতু নির্বাচন করবে চিন্তা করে, তার দলের নেতা প্রধান যিনি এনসিপি প্রধান, তিনি কিন্তু অনেক আগে তার পদটি তিনি উৎসর্গ করে দিয়ে তার রাজনীতিতে ফিরে গেছেন। এই উপদেষ্টা নির্বাচনের তফসিল ঘোষণার আগে, মানে তারা তো জানেন সরকার কবে তফসিল ঘোষণা করবে, তখন তিনি পদত্যাগ করবেন। মানে এইটি নিয়ে কিন্তু বেশ প্রশ্ন জন্ম দিয়েছে যে সব কিছু ঠিকঠাক করে, সকল বন্দোবস্ত করেই মূলত তিনি পদটি ছেড়ে নির্বাচনে যাবেন। তবে তিনি কি এনসিপি থেকে নির্বাচন করবেন সেটি কিন্তু এখনও তিনি পরিষ্কার করেননি। তিনি বলছেন যে যখন তিনি পদ ছাড়বেন, কোন দল থেকে নির্বাচন করবেন সেটি তিনি তখনই হয়তো পরিষ্কার করবেন। তবে তার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা এখন কতটুকু আছে সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। নিশ্চয়ই দেখেছেন যে আদালত থেকে রায় পাওয়ার পর ইঞ্জিনিয়ার ইশরাক, অর্থাৎ বিএনপির নেতা ইশরাককে কিন্তু তার পদেও, তার আসনে বসতে দিনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনেক আন্দোলন হয়েছে, অনেক জল ঘুরিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বসতে পারেনি। ইশরাক বলেছেন যে 2 আসিফ তাকে বসতে দেয়নি, একটা হচ্ছে আসিফ নজরুল, একটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের ব্যক্তিগত লাভের কারণে তাকে বসতে দেয়নি। যাই হোক, রাজনৈতিক সেই বিতর্কে আমরা হয়তো গেলাম না, কিন্তু নির্বাচন করতে হলে একদম শেষ সময়ে পথ ছেড়ে গিয়ে নির্বাচন করলে আসলে কতটা ভালো ফল পাওয়া যাবে সেটি নিশ্চয়ই তিনি আমাদের চেয়ে ভালো বোঝেন। যদি ভালো নাই বুঝতেন তাহলে তিনি হয়তো আরও আগেই পদত্যাগ করে নির্বাচনের প্রস্তুতি নিতেন। যাই হোক, নির্বাচন যে হচ্ছে সেটি কিন্তু পরিষ্কার। যত কিছুই হোক, নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে হবে না, এখন হবে না, পরে হবে, এত কিছু যাই বলুক, তারপরেও কিন্তু প্রশ্ন থেকে যায়, নির্বাচন যদি নাই করে, জামায়াত বলছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না, যদি পিআর ছাড়া নির্বাচনে নাই যায় তবে 300 আসনে তারা প্রার্থী ঠিক করলো কেন? যদি নির্বাচনে নাই যায়, সারা দেশে তারা যে পোস্টার বা ব্যানার বা ফেস্টুন লাগিয়েছে সেখানে দাঁড়িপাল্লার প্রতীক কেন দিল? এমন প্রশ্ন কিন্তু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। মুখে মুখে বলছে নির্বাচনে যাবে না, কিন্তু তাদের প্রস্তুতি আছে। কিন্তু বিএনপি নির্বাচনের কথা বারবার বললেও তারা কিন্তু তাদের 300 আসনের প্রার্থী চূড়ান্ত করেনি। তারা বলছে যে তারা সময় মতো করবে, তাদের একাধিক প্রার্থী আছে। এই একাধিক প্রার্থীর জটিলতা নিরসন কবে হবে? আসন কেন্দ্রিক জটিলতা রয়েছে, সীমানা কেন্দ্রিক জটিলতা রয়েছে। এমন না হয়ে যায় যে সেই খরগোশ আর কচ্ছপের দৌড় খেলার মতো, যে পরে করছি করতে করতে না আবার তারা দেরি করে ফেলে, বা সেই সুযোগে অন্য কেউ সুযোগটা নিয়ে নেয়, সেটিও কিন্তু রাজনীতির দাবার চালের বড় প্রশ্ন। এর মধ্যে জাতীয় পার্টি কিন্তু তাদের দল গুছানোর কাজ করছে। তারা বেশ কয়েকটি ভগ্নাংশ এক হয়েছে। তারা আগামীকাল নির্বাচন কমিশনে যাচ্ছে, সেইখানে তারা নির্বাচন কমিশনকে আবেদন করবে হয়তো তারা যাতে নির্বাচন করতে পারে, এইরকম কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কারণ আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন তাদের থাকার কারণে কিন্তু মোটামুটি দেশের রাজনীতিবিদ বলেন বা বর্তমান সময় যারা এসব নিয়ে আলোচনা করছে তারা কিন্তু জাতীয় পার্টিকে মোটামুটি অ্যাভয়েড করে চলছেন, এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক যে অনুষ্ঠানগুলি হয় সেখানে কিন্তু জাতীয় পার্টিকে দাওয়াত দেওয়া হচ্ছে না, কিংবা ঐক্যমত কমিশনও তাদের দাওয়াত দিচ্ছে না। কিন্তু তারা শেষ সময় জাতির কাছে ক্ষমা চেয়েছে, জাতি তাদের ক্ষমা করবে কিনা সেটিও কিন্তু বড় প্রশ্ন। কিন্তু নির্বাচনে যদি এনসিপি বা জাতীয় পার্টি না যায়, এনসিপি কিংবা জামায়াত ইসলাম না যায়, জাতীয় পার্টি যে যাবে সেটি কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে আসছে, এবং শেষ পর্যায়ে নির্বাচনে সবাই যাবে, এটি খুব পরিষ্কার কথা। নির্বাচনের সময় মতো হবে। সরকার যেই কথা বলেছেন নিশ্চয়ই সে তার কথা রাখবেন, এবং সে আজকেও মালয়েশিয়ায় বা গত 2 দিন ধরে মালয়েশিয়ার বিশ্ব অনুষ্ঠান যোগ দিয়েছেন, সেখানে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে যেসব অনুষ্ঠানে যোগ দিয়েছে সেখানে তিনি বলেছেন যে তারা নির্বাচন করছে ফেব্রুয়ারিতেই। সেই ক্ষেত্রে সে অন্য কোনো কথা চিন্তা করার সুযোগ নেই। যারা যারা নির্বাচন করতে চায় তারা যাতে তাদের প্রস্তুতিগুলি গুছিয়ে রাখে, না হয় তাদের পরে পস্তাতে হবে। এটি খুব স্বাভাবিক এবং নির্বাচন সময় মতো হয়ে যাবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে কিংবা ফলো করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সাথে থাকুন। শুভরাত্রি।